মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা আপনি কি বলছেন? এটা আমি কি করে করব? যেইভাবে শ্রী করেছে ঠিক সেইভাবে করবে। না না, মানে কোথাও একটা ভুল হচ্ছে। মানে এটাও তো হতে পারে যে কেউ শ্রীয়ের সই নকল করেছে, মানে এটাও তো হতে পারে। রাজ, আর ইউ ম্যাড? আর ইউ সিরিয়াসলি ম্যাড? একটা মানুষ অলরেডি তোমাকে টাটা গুড বাই বলে চলে যাচ্ছে, এটা হলো তার প্রমাণ, আর তুমি এখন এইসব কথা বলছো? না মানে আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি বড্ড অসহায় লাগছে। আমার মাথা চলছে না বিপাশা। রাজ, এই মুহূর্তে তুমি চেয়েছিলে কেউ তোমার পাশে থাকুক, তোমাকে হেল্প করুক, তোমাকে সাপোর্ট করুক। আমি আছি, আমি তোমার পাশে আছি রাজ। দেখো রাজ, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো, কিন্তু সেটা মুখে বলতে পারছো না। আমার মাথায় অনেক কিছু চলছে, কিন্তু কিন্তু তুমি সেটা মুখে বলতে পারছো না। হয়তো তোমার না বলা কথাগুলো বলার জন্যই আজ আমি এখানে আছি। রাজ, এই ডিভোর্স পেপারটা যখন তৈরি হয়েছিল তখন হয়তো সেই শিওর ছিল না যে ও তোমার সাথে সম্পর্কে থাকবে কি থাকবে না। মানে কিন্তু এটা কি করে হতে পারে? আরে আপনি বলুন, তাহলে আগে ডিভোর্স পেপার কেন তৈরি করলো? তখন তো আমাকে ভালোবাসতো। রাজ, কঠিন সময়ে মানুষকে বিশ্বাস করাটা খুব মুশকিল। তখন হয়তো ওদের মধ্যে এই সম্পর্কটা সেইভাবে তৈরি হয়নি, বাট এখন তৈরি হয়েছে। এখন ওরা দুজনে খুশি আছে একে অপরের সাথে। দেখো রাজ, তুমি জোর করে কাউকে আটকে রাখতে পারো না। শ্রী তোমার বউ বলে জোর করে নিজের কাছে আটকে রাখবে যাতে অন্য কারোর সাথে চলে না যেতে পারে, এটা তো ভুল। এটাতে তো শ্রী কষ্ট পাবে, আর এইসব করে কি তুমি ভালো থাকবে? না, আমি ভালো থাকবো না বিপাশা। আমি কোনোভাবেই স্ত্রীকে এই সম্পর্কে আটকে রাখতে চাই না, কিন্তু একবার আমি সত্যিটা স্ত্রীর মুখে শুনতে চাই। এখনো তুমি শ্রীয়ের মুখ থেকে সবটা শুনতে চাইছো। আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি রাজ। যেই মেয়েটা তোমার জন্মদিন ভুলে গিয়ে অন্য কারোর সাথে দেখা করতে চলে গেল, তুমি সারা রাত লকআপে ছিলে, একবারও তোমাকে দেখতে আসেনি, যেই মেয়ে ডিভোর্স পেপার বানিয়ে সেটা সই করে নিজের কাবার্ডে রেখে দিয়েছিল তোমার সাথে কোনো আলোচনা না করে, তুমি তার সাথে কথা বলতে চাইছো। তুমি বড্ড বোকা রাজ, বড্ড বোকা। ঠিক বলেছেন আপনি, আপনি একদম ঠিক বলেছেন। আমি সত্যিই খুব বোকা। মানে আমি এখনো স্ত্রীর ব্যাপারে ভাবছি। মানে এই সব কিছু হওয়ার পরে আমি স্ত্রীর ব্যাপারে ভাবছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শ্রীকে, ভালোবেসে ফেলেছি শ্রীকে, ভালোবেসে ফেলেছি শ্রী। আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি রাজ, আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি রাজ। কেন আমি এখনো স্ত্রীর ব্যাপারে ভেবে যাচ্ছি? কেন এরকম করছি? কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।